মাননীয় স্পিকার, আমি নিজেও নদীর পাড়ের মানুষ। মেঘনা নদীর শুধু নদী না, নদীর সঙ্গে যে সাগর, এই সাগরের মোহনায় আমার লক্ষ্মীপুর। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের এলাকার মানুষ সেখানে বসবাস করে টিকে আছে। তিনটা যুদ্ধ ইদানিংকালে আমাদেরকে সবচেয়ে বেশি মোকাবেলা করতে হচ্ছে। একটা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আরেকটা আমরা বিগত সময়ে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলা করে এখানে এসেছি। সবচেয়ে কঠিন হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা। সুতরাং এই যুদ্ধটা যে কত কঠিন, যারা নদীর পাড়ে থাকেন, নদীর পাড়ে যারা বসবাস করেন, তারাই সবচেয়ে বেশি বুঝেন এবং উপলব্ধি করেন। মাননীয় মন্ত্রী, আমিও কম বেশি ভুক্তভোগী। আমার সোমেশ্বরী এবং কংস দুটারই ধন্যবাদ একই মাননীয় অবস্থা। স্পিকার। তা আমাদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট পাস, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যে নোটিশটি এনেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 131 বিধিতে তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেছেন, সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং ওনারকে সমর্থন করে যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট, এই বৃহত্তর সিলেটের যে অঞ্চল, এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই দুইটা নদী, একটা হলো সুরমা আর একটা হলো কুশিয়ারা। ভারতের বরাক নদী দুভাগে বিভক্ত হয়ে এই নদীগুলো সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, বিশেষ করে ভারতের মণিপুর রাজ্য, এই রাজ্যের পাহাড়ি এলাকায় উৎপন্ন হয়ে বরাক নদী মিজোরাম ও আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার অমলসিদ্ধ নামক স্থানে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি একটি খরস্রোতা নদী। উজানে ভারতের পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে মাত্রাতিরিক্ত পরিমাণ বৃষ্টির কারণে 2022, 2024 এবং 2025 সর্বশেষ যে ভয়াবহ বন্যা হয়েছে, মাননীয় স্পিকার, ওই যে বলেছি যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এখনো সেখানে বসবাস করতে হচ্ছে এবং টিকে থাকতে হচ্ছে। ইতিমধ্যে সিলেট জেলার এই জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে একটি প্রকল্প ডিসেম্বর 2025 সালে একটি কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পটির অনুমোদিত প্রাকল্পিত যে ব্যয় 1273 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন মেয়াদকাল জানুয়ারি 2026 থেকে 2028। বর্তমানে প্রকল্পটির দরপত্র আহ্বান কার্যক্রম চলমান রয়েছে। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রথম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার সীমান্ত রক্ষায় 13টি স্থানে 4.335 কিলোমিটার এবং কানাইঘাট উপজেলার 4টি স্থানে 1.440 কিলোমিটার, মোট 5.775 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্ণিত প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীর তীর অনেকাংশে সুরক্ষিত হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা, ঘরবাড়ি,
কৃষি জমি এবং বাংলাদেশের ভূখণ্ড নদী ভাঙ্গনের কবল থেকে অনেকাংশ রক্ষা পাবে। মাননীয় স্পিকার, এই কাজটি করতে গিয়ে আমাদেরকে, যেহেতু এটি বর্ডার লাইন, ভারত এবং বাংলাদেশের সীমান্ত, আমরা ইতিমধ্যে বিজিবি বিএসএফ একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে, জয়েন্ট রিভার কমিশনে সেখানে মিটিং চলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেআরসির বাহিরে ডিসি বাংলাদেশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন্ডিয়া সেখানে একটা কনফারেন্স মিটিং এর অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই দুইটা মিটিং হওয়ার পরিপ্রেক্ষিতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হাসান সিলেট পাস ওনাকে আশ্বস্ত করছি খুব শীঘ্রই আমরা একটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি, যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো, যেখানে দরপত্র আহ্বান করা হবে। আমি ওনাকে এই আশ্বস্ত করার নিমিত্তে আমি আহ্বান করব তিনি যেন এই প্রস্তাবটি, এই নোটিশটি প্রত্যাহার করে নেন। আমরা ওনার প্রতি, ওনার এলাকার প্রতি এবং যে সকল মাননীয় সংসদ সদস্য নোটিশে এনেছেন, বক্তব্য দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। সে আশ্বস্ত করার মাধ্যমে উনি এই বক্তব্যটি, এই নোটিশটি প্রত্যাহার করে নেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।